রেডি 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে কাটাও, আরো ভালো করে উল্লাস করো, আনন্দ করো, সব করো। সবার যেন নিউ ইয়ারটা খুব ভালো যায়, ভালোভাবে যেন কাটে নিউ ইয়ারে। সবাই সুস্থ থাকুক এই কামনা করি ভগবানের কাছে। নতুন বছর 2024 সবাই যেন সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকুক, আনন্দ করো। খুব ছোট বাচ্চা, বড়, ঠাকুমা, দাদু সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। এবার আমার রান্না শুরু করব। আজ নিউ ইয়ার স্পেশাল একটা রান্না হবে, সেটা কি চলো দেখে নেওয়া যাক। তো আজকে নিউ ইয়ার স্পেশাল যে রান্নাটা হবে সেটা সম্পূর্ণটাই খেতে পারবে রুটি, পরোটা, লুচি, এইরকম ময়দার জিনিস, যে কোনো জিনিস দিয়ে, কারণ ভাত দিয়ে খুব একটা ভালো লাগবে না। ইভেন নুডলস দিয়েও খেতে পারো, তবে ভাত দিয়ে খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, এবার যদি কোনো ফ্রাইড রাইস দিয়ে খাও সেটা খেতে পারো। তো যেটা রান্না হবে সেটা কি? সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওর চিকেন কারি। সুইট অ্যান্ড সাওর কেন? এখানে তার আগে দেখিয়ে দিই এখানে কি কি আছে। এখানে চিকেনটা খুবই অল্প, রাতে দুজনে খাওয়ার মতন চিকেন। আর এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন, সবগুলোকে একটা একই রকম লেন্থে করে কাটা আর কি। যেরকম পেঁয়াজ সেরকমই ক্যাপসিকাম, সেরকমই রসুন, সেইভাবেই কাটানো হয়েছে। কারণ চিকেনের পিসগুলো এখানে এই যে এরকম ছোট ছোট, লাইক চিলি চিকেনের পিসের মতন ছোট ছোট। তো এই মাপেই এগুলো কাটা হয়েছে। এবার সুইট অ্যান্ড সাওর কেন বলা হচ্ছে, এটা রেখে বাটিটা দাও। সুইট অ্যান্ড সাওর বলার কারণ এটা হচ্ছে, এটাতে কি আছে বলে দাও। তেঁতুলের গাঁট। হ্যাঁ, তেঁতুলটাকে ভিজিয়ে গাঁট তৈরি করা হয়েছে। নামানোর আগে এটাকে ছড়িয়ে দেব, আর সাথে যাবে চিনি। হ্যাঁ, কারণ একটু মিষ্টি মিষ্টি আর টক টক। ঝালটা বেসিক্যালি না, ঝাল তো চিকেনে যেরম থাকে সেরমই থাকবে। অ্যাজ পার নেম সুইট অ্যান্ড সাওর, সাওর মানে টক আর সুইট মানে মিষ্টি। তো টক মিষ্টি চিকেন কারি একটা যেটা। তো টক হিসেবে আমরা এখানে তেঁতুল নিয়েছি। খুব ইনোভেটিভ একটু করতে চাই, কারণ লেবু টেবু দিয়ে বা টমেটো দিয়ে তো হয়ই, বাট একটু অন্যরকম করে করতে চাই। তো সেই হিসেবেই তেঁতুলটা দিয়ে করছি, বলতে পারো এক প্রকার এক্সপেরিমেন্ট। দেখা যাক রেজাল্ট কি হয়। আর সাথে যাবে ঠিক তেমনই চিনি, যাতে টক মিষ্টি দুটো পরিমাণটা সমান থাকে। তো চলো আর দেরি করব না, রান্নায় নেমে যাওয়া যাক। তো এবারে কি যাচ্ছে? এটার মধ্যে একটু হলুদ যাচ্ছে। আচ্ছা, এরপরে একটু যাবে লবণ দিয়ে এটাকে মেখে এটাকে এইটা ভাজা হবে। এগুলো দেবো তারপর। আচ্ছা, এখানে তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজ দিচ্ছি। ক্যাপসিকাম গেল, পেঁয়াজ গেল, রসুন কুচি গেল। একটু ভাজা ভাজা হলে তখন চিকেন যাবে। রান্নাটা কিন্তু খুব সিম্পল আর খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো চাপের রান্না নয়। তো এটাকে একটু ভাজতে হবে। হ্যাঁ, ভালো করে ভেজে নিলেই একদম প্রপার। তো এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমরা আসছি। দেখতেই পাচ্ছ ভালো মতন ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে চলে যাচ্ছে চিকেন। এখানে আজকে চিকেনের পরিমাণ একদমই কম, প্রায় বলতে পারো ওই 150-র কাছাকাছি। না, 200 চিকেন নেই মা এখানে, 150-র কাছাকাছি, বড় জোর 170 এরম হতে পারে। কারণ মোটে 2 জনের রাতের খাবার রুটির সাথে, সেই হিসেবেই হচ্ছে। আর এদিকে একটা জিনিস হচ্ছে, কিন্তু এটা আমাদের আজকে ব্লগের রান্না নয়, এটা আমাদের ঘরের রান্না। যেহেতু চিকেন আমি আর বাবা খাই, তো এই জন্য ট্যাংরা মাছ হচ্ছে এই মহিলার জন্য। তো এটা এবার ভাজা ভাজা হোক, আর এই ভাজাতেই হবে যা সেদ্ধ, এই জন্য ভাজাটা খুব ভালোভাবে করতে হবে। এটা হতে থাকুক। বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে যাবে হলুদ গুঁড়ো। হলুদ আগেও দেওয়া হয়েছিল,
এবার যাচ্ছে লঙ্কার গুঁড়ো। এখনই চিনি দেবে নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ টকের সময় চিনি তো দিতে হবে। চলে গেল মশলা, একদম বেসিক মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি। চিনিটা এখন যেহেতু কষানো হচ্ছে তো সেই রঙটার জন্য, কিন্তু পরে যে নাম অনুসারে যে চিনিটা দেওয়া হবে, মানে সুইট অ্যান্ড সাওয়ার যেটা নাম দেওয়া হয়েছে, সে নাম অনুসারে চিনি কিন্তু পরে দেওয়া হবে। তো এখন এটা কষানোর টাইম, কষুক। দেখতেই পাচ্ছ পুরো একদম তেল বেরিয়ে এসছে, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে সবটা। এইবার যাবে তেঁতুলের টক, জল কিন্তু বেশি যাবে না। তেঁতুলের গাছ যেমন গেল, অল্প একটু জল যাবে। তেঁতুলের গাছ যেমন গেল, তেঁতুলের টক বা গাছ দেওয়া হয়ে গেছে। এইবার যাবে হচ্ছে মিষ্টি। টক চলে গেছে, এইবার যাচ্ছে মিষ্টি। একটু ভালো পরিমাণেই দিতে হবে চিনি, কারণ যাতে টক মিষ্টি ব্যাপারটা যেন থাকে, এটা হচ্ছে ব্যাপার। টক মিষ্টি ব্যাপারটাকে আনার জন্য সেই পরিমাণেরই বুঝে চিনিটা দিতে হবে, নাহলে খুব এমনি তেঁতুল, এটা লেবুর টক বা টমেটোর টক নয়, এটা তেঁতুলের টক। যদি সেরকম টকটা না ঢাকা হয় তাহলে একদম হয়ে যাবে। গন্ধ কিন্তু ভালোই বেরিয়েছে। আর দিও না, টেস্ট করে দেখবো, লাগলে তখন দিও। রুটি দিয়ে বা পরোটা দিয়ে অসাম খেতে লাগবে, আই মাস্ট সে। একটু ফুটুক। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, মানে দেখতে অসাধারণ হয়েছে জিনিসটা, একদম তেল টেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। তো একটু চেক করব আমি, চেকিং টাইম। অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব, মানে বলা বাহুল্য, অসম্ভব সুন্দর হয়েছে। বছরের প্রথমেই এত সুন্দর খাওয়ালে সারা বছর যে কি খাবো পুরো বুঝতে পেরে গেছি আমি। ট্রেলারটাই এত সুন্দর হলো। তো সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কারি রেডি, অসাধারণ হয়েছে। আর এখানে ওনার ট্যাংরা মাছের ঝালও রেডি, সর্ষে ঝাল। যদি ওটা আমার আজকের কন্টেন্ট নয়, এটা আমার আজকের রান্না। তো আজকের রান্না তোমাদের কেমন লাগলো? বছরের শুরুতে প্রথম দিনের রান্না কেমন লাগলো জানাও কমেন্টে, প্লিজ কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক করে দিও, কাউকে দেখানোর হলে শেয়ার করো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এটা আগে প্লেটিং করে নিই, তারপরে আবার আসছি। বলো। এই আজকে বানালাম রান্না, তুমি বলো। টক মিষ্টি চিকেন কারি। টক মিষ্টি চিকেন কারি, হ্যাঁ, কারণ সুইট অ্যান্ড সাওয়ার নাই বলতে পারো। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। এই জায়গাটা রাখো, এটা আমাদের বিনীত নিবেদন, নতুন বছরে। ঠিক আছে, কমেন্ট তো করবেই, কাউকে শেয়ারও করে দেবে, ভালো লাগলে লাইক করবে।
চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো বছরের প্রথম টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস। বন্ধ করে দাও।